الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله، لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. कुरान करीम अल्लाह पाक तार प्यारा नबीर कथा विभिन्न भावे उल्लेख करेছেন। আজকে যে আয়াতের সামান্য অংশ পড়েছি, আল্লাহ পাক বলেছেন সেখানে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সুউচ্চ করেছি, বড় করেছি। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ পাক পৃথিবীর সর্বত্রই করেছেন বলেই উল্লেখ করেছেন। সকল আম্বিয়ায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন, বর্ণনা দিয়েছেন। সকল আম্বিয়ায়ে কেরামই অবগত ছিলেন সেই আখেরি নবীর কথা, এবং সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বড় করেছেন, মর্যাদাশীল করেছেন, ইজ্জতওয়ালা করেছেন।
সর্বগুণে গুণান্বিত করেছেন। মানুষের মাঝে তিনটা বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান আছে। একটা বৈশিষ্ট্য হইল তার দৈহিক বৈশিষ্ট্য। তার দৈহিকভাবে তার আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির একটি বৈশিষ্ট্য রয়েছে। 2 নম্বর, আল্লাহ জাল্লা শানুহু মানুষকে সুন্দর চরিত্র দান করেছেন। চারিত্রিক আরেকটি বৈশিষ্ট্য মানুষের মাঝে বিদ্যমান। এমনিভাবে তৃতীয়ত, মানুষকে আল্লাহ পাক বাক শক্তি দিয়েছেন এবং এই বাক শক্তির দ্বারায় মানুষের কাছে নিজের মনের সব কিছু ব্যক্ত করতে পারে। এ আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলির মাঝে, সকল সৃষ্টির মাঝে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। এই মানুষের মাঝে আল্লাহ পাক আবার সর্বশ্রেষ্ঠ জামাত আম্বিয়ায়ে কেরামকে করেছেন। এই আম্বিয়ায়ে কেরামের মাঝে আল্লাহ পাক 2 তবকা রেখেছেন। এক তবকাকে রসুল বলা হয়, আর এক তবকাকে নবী বলা হয়। 2 লক্ষ বা 1,24,000 ছিলেন নবী রসুল মিলিয়ে। এর মাঝে 313 জন হইলেন রসুল, বাকিরা নবী। তবে যারা রসুল তারা নবীও এবং রসুলও উভয় গুণে তারা গুণান্বিত। এই 313 জনের মাঝে আল্লাহ পাক 4 জনকে সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে ঘোষণা করেছেন। এই 4 জন হলেন হযরত मूसा अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम, ईसा अलैहिस्सलाम এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ 4টি আসমানি কিতাব দান করেছেন। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এই 4 জনের মাঝেও সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের পেয়ারা রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। মখলুকাতের মাঝে, মানব জাতির মাঝে আল্লাহর ঘোষণাকৃত এবং সারা বিশ্বের সকল আম্বিয়ায়ে কেরামের স্বীকৃত এবং সারা বিশ্বই কথাটা স্বীকার করতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিষয়ে এমন কোন নবী পৃথিবীতে যান নাই যিনি অবগত ছিলেন, যিনি তার আলোচনা করেননি। হযরত আদম আলাইহিস সালামও তার আলোচনা করেছেন, প্রাসঙ্গিক বর্ণনা দিয়েছেন।
সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্যারা নবী, আমরা তার উম্মত। এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ পাকের এহসান। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তার আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে তার বান্দা বানিয়েছেন। আমাদেরকে তিনি কোরআনে কারীম দিয়েছেন এবং যে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন এবং আল্লাহর মনোনীত ব্যক্তিরাই সেই কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব পালন করে। আল্লাহ পাক তাদের দ্বারাই দায়িত্ব পালন করে। কোরআনে কারীম উলামায়ে কেরামের সংজ্ঞা লিখেছেন। আল্লাহ পাকের ওই কালাম যে কালামের ভাষা এবং অর্থ দুটাই আল্লাহ পাক প্রদত্ত। কাজেই কোরআনে কারীমের দুইটা দিক, একটা হইল তার বাক্য আয়াত সমূহ। আল্লাহ জাল্লা শানু এটারও হেফাজত তিনি করেছেন, তার বান্দাদের দ্বারা এটা হেফাজত করাচ্ছেন। পৃথিবীতে অসংখ্য অগণিত ব্যক্তি এই কোরআনে কারীমের হাফেজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআনে কারীমের হাফেজ ছিলেন। সাহাবায়ে কেরামের মাঝে অনেক সাহাবা কোরআনে কারীমের পরিপূর্ণ হাফেজ ছিলেন। এরপরের থেকে যে ধারাবাহিকতা শুরু হয়েছে এটা কোনোদিন কমে নাই, বৃদ্ধি পাচ্ছে। অসংখ্য অগণিত আল্লাহর বান্দাগণ, আল্লাহর রসুলের উম্মতগণ কোরআনে কারীমের হাফেজ হচ্ছে এবং এই কোরআনে কারীমকে লিখিতভাবে আল্লাহ পাক মানুষের জন্য সংরক্ষণ করানোর ব্যবস্থা করেছে। এটা যখন এই কোরআনে কারীম নাজিল হতো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে এটা লেখানোর ব্যবস্থা করে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মাঝে একটি জামাত ছিলেন যারা ওহী লিখতেন। তারা উলামাদের নিকট পরিচিত ব্যক্তিবর্গ। তারা সঙ্গে সঙ্গে লিখে দিতেন। হুজুরের জমানায় এটা লিখিত আকারে বিদ্যমান ছিল। এটার গুরুত্বের জন্য এক সময় প্রথম দিকে সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার হাদিসগুলি তোমরা লিখবে না। কেন? যে কোরআনে কারীমের সাথে এটা মিলে যেতে পারে। সতর্কতার জন্য প্রথম দিকে হুজুরের এই নির্দেশনাই ছিল, আমার কথাগুলি কাজগুলি তোমরা মুখস্থ রাখো, কিন্তু কোরআনে কারীমকেই শুধু লিখে রাখো। অতএব কোরআনে কারীম লিখে রাখা এটা হুজুরের দায়িত্বে হয়েছে। এই কোরআনে কারীম যখন নাজিল হয়েছে, হাদিসের মাঝে পাওয়া যায় হুজুর মুখস্থ করার জন্য
চিন্তিত থাকতেন, অস্থির থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন হুজুরকে আয়াত পড়ে শোনাইতেন, সঙ্গে সঙ্গে হুজুর পড়তে থাকতেন। আল্লাহ জাল্লা শানহু এই অবস্থার প্রেক্ষিতে আয়াত নাজিল করে হুজুরকে নির্দেশনা দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। তুমি জিবরাইল যখন কোরআন পড়ে শোনায়, তুমি সাথে সাথে পড়াতে ব্যস্ত হও না, বরং তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। আমি যখন পাঠ করি জিবরাইলের মাধ্যমে, তাকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে, তুমি শুধু মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আর আমি তোমার কলবের মাঝে, অন্তরের মাঝে এটাকে বসিয়ে দিই। কাগজের গায়ে যেমন কোরআনের আয়াত লেখা থাকলে এটা যখনই যে কেউ পড়ে সঠিকটাই পড়তে পারে। আল্লাহ পাক বলেন, আমি তোমার কলবের মাঝে এটাকে জমিয়ে দিই। তাহলে হুজুরের কলবে আল্লাহ পাক ওই মুহূর্তে এটাকে স্থায়ীভাবে বসিয়ে দিলেন। আল্লাহ পাক আরো বলেছেন, সুম্মা ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এবং তোমার ওই কলবের থেকে তুমি সঠিকভাবে এটা পড়তে পারবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এটাও বলেছেন এই কোরআনের অর্থ, বিষয়বস্তু, শরীয়তের বিধান, হুকুমগুলি তোমার দ্বারাই আমি বর্ণনা করে দেব। দ্বিতীয় দিক হইল কোরআনের সেই মর্মার্থ, এটা হেফাজত করা, এটার অর্থ, এটার বিষয়, এটার হুকুম, এটার বর্ণনা, এটাকে সংরক্ষণ করা। আল্লাহ জাল্লা শানহু এই কাজ স্বয়ং আল্লাহ পাক হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন। এই কোরআনে কারীম হেফাজতের দুইটা দিক আছে। তার আয়াতগুলি মুখস্থ করা, হাফেজ হওয়া, আংশিকভাবে হেফজ করা, তার অর্থ এবং আহকামগুলি অবগত হওয়া। আর এইগুলি লিখনির মাধ্যমে লিখে রাখা, সংরক্ষণ করা, অন্তরের মাঝে সংরক্ষণ করা। আলেম যে নবীর ওয়ারিস কেন বলা হয়? তারা তাদের কলবে, অন্তরে এগুলিকে সংরক্ষণ করতে পারে। আবার আরেক অর্থে এই কোরআনে কারীমকে আল্লাহ পাক তার পেয়ারা নবীর চরিত্রের মাপকাঠি করেছেন। জান্নামা আয়েশা বলেন, খুলুকুহু আল কুরআন। কোরআন হইল সেই নবীর চরিত্র। এই কোরআনকে আমাদের কিভাবে গ্রহণ করতে হবে? একে তো গ্রহণ করতে হবে এটার আয়াত সমূহকে আমাদের শিখতে হবে। যে যে পরিমাণ শিখবে তার জিন্দেগি ওই পরিমাণ সফল হবে। সহি শুদ্ধভাবে শিখতে হবে। যাই শিখি, জীবনের প্রতি উদাসীন হলে চলবে না। কোরআনে কারীমের সেই আয়াতগুলি সহিভাবে শিখতে
শিখতে হবে। দ্বিতীয়ত, সেই আয়াতের বিধানাবলী, আহকামগুলি, আদেশগুলি, নিষেধগুলি আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তৃতীয়ত, আমার জীবনে যে চারিত্রিক গুণ আছে, বৈশিষ্ট্য, এটা ওই কোরআনের মাপ কাঠিতে গ্রহণ করতে হবে এবং এর দায়িত্ব আমার নিজের। ছোটবেলায় মা বাবার কিছু দায়িত্ব থাকে, পরে এই দায়িত্বটা আমার উপর বর্তিত হয়। এক সময় আমার সন্তানাদির ক্ষেত্রেও আমাকে এই দায়িত্ব পালন করতে হয়। অতএব প্রত্যেক মুমিনের এই দায়িত্বগুলি যথাযথভাবে পালন করতে হবে। কোরআনে কারীমের এই বিষয়গুলি সর্বপ্রথম সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, দায়িত্ব আদায় করেছেন এবং কিয়ামত পর্যন্ত দায়িত্বশীল নির্ণয় করে দিয়ে গিয়েছেন। দায়িত্বের ধারাবাহিকতা বিদ্যমান রয়েছে। এই দায়িত্ব পালন যারা করতেছেন, তারা লেখনীর মাধ্যমে, তারা বয়ানের মাধ্যমে, তারা নিজেদের দেহে পালনের মাধ্যমে হুজুরের ওই বৈশিষ্ট্যগুলি কিতাবে পাওয়া যাবে, উম্মতের বয়ানে পাওয়া যাবে, উম্মতের দেহে, তার জীবনে এটা প্রস্ফুটিত হবে, দৃশ্যমান হবে। এটা পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারায় অবগত হওয়া যাবে। প্রতিটি মুসলমানের মাঝেই, তার দেহের মাঝেও সেটা বিকশিত, প্রকাশিত হতে হবে। আর যারা এই কোরআনকে আপন করতে পেরেছে, তারাই সর্বদিক থেকে আল্লাহর কাছে যে যে পরিমাণ করেছে, এই পরিমাণই আল্লাহ পাকের নিকট সে মর্যাদাশীল, আল্লাহর প্রিয়। এই যে আমরা ঈমান এনেছি, ঈমানের নির্দেশনায় কোরআনের, নামাজ পড়তে এসেছি, নামাজের নির্দেশনায় কোরআনে কারীমের, আমরা রোজা রাখি, এর নির্দেশনায় কোরআনে কারীমের, যাকাত দেই, এই নির্দেশনা কোরআনে কারীমের, হজ আদায় করি, উমরা করি, এই নির্দেশনা কোরআনে কারীমের। শরীয়তের আদেশগুলির মূল নির্দেশনা কোরআনে কারীমের, নিষেধগুলির মূল নির্দেশনা কোরআনে কারীমের, চারিত্রিক গুণাবলীর নির্দেশনায় কোরআনে কারীমের। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার শ্রেষ্ঠত্ব সর্বদিক থেকে, এলেমে, জ্ঞানে, গুণে, সর্বদিক থেকেই তিনি সর্বশ্রেষ্ঠ। দৈহিকভাবেও সর্বগুণে গুণান্বিত ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম হুজুরের দৈহিক বর্ণনাও দিয়েছেন। আল্লাহ পাক যে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবকাঠামোতে তৈরি করেছি। এই অবকাঠামোর ক্ষেত্রেও
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি সুন্দর ব্যক্তি ছিলেন। কেন তিনি আশরাফুল কায়নাত, সমগ্র মানব জাতির মাঝে তিনি শ্রেষ্ঠ, এমন কোনো বিষয় নাই হুজুর সেই বিষয়ে শ্রেষ্ঠ নন। বাকি মানুষ এক একজনের এক এক বিষয়ে গুণ থাকে, আরেক বিষয়ে হয়তো গুণ থাকে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ববিষয়ে পরিপূর্ণ। এটা তো বাহ্যিক শারীরিক বৈশিষ্ট্যে, দৈহিক গুণাগুণে সর্বদিক থেকে হুজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাই তিনি আমাদের এই ক্ষেত্রেও অনুসরণীয়, অনুকরণীয়। তার এই শ্রেষ্ঠত্ব শুধু গুণের ক্ষেত্রে নয়, দেহের বেলাতে মানুষের অস্তিত্ব, রূহ এবং শরীর দুইটার দ্বারাই মানুষের অস্তিত্ব। রূহের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সর্বশ্রেষ্ঠ। শরীরের ক্ষেত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ। সর্বদিক থেকে রূহ এবং দেহের সংযোগের পরে যে একজন পরিপূর্ণ মানুষ, মনুষ্যত্বের গুণেও তিনি সর্বশ্রেষ্ঠ। এরপরে মানুষ হওয়ার পরে, মনুষ্যত্বের পরে তিনি মুমিন, ঈমানের গুণেও তিনি সর্বশ্রেষ্ঠ এবং ঈমানের পরে আমলের ক্ষেত্রেও তিনি সর্বশ্রেষ্ঠ। আর দৈহিক যত গুণাগুণ, সব গুণাগুণের ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ এবং চারিত্রিক বিষয়েও আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছিলাম, আদম আলাইহিস সালাম থেকে সকল নবীগণ অবগত, নবীদের মাধ্যমে সকল উম্মত অবগত, এবং শুধু মানুষের মাঝেই সেই অবগতি সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সর্বত্রই হুজুরের সেই আগমন, হুজুরের সেই আল্লাহ পাক যে প্রেরণ করেছেন, এটা প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। হুজুরের জন্মের বহু পূর্ব থেকে অনেক অনেক আলামাত, বৈশিষ্ট্য প্রকাশিত হইতে থাকছে। বুখারী শরীফের মাঝে ওহীর আলোচনার সর্বশেষ হাদিসের শেষাংশে বর্ণিত আছে, হিরাকল বাদশাহ, খ্রিস্টানদের বাদশাহ, যে 30 বৎসর একাধারে বাদশাহী পরিচালনা করেছে, সেই বাদশাহ সে বাইতুল মুকাদ্দাস এসেছিল। বাইতুল মুকাদ্দাস কিবলাকে সেখানে সম্মান করার জন্য, তাওয়াফ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য এসেছে। তার রাজধানী থেকে সে এসেছে। আমরা সেই হিরাকলের প্রশ্ন
আবু সুফিয়ানের উত্তরের ব্যাপারেও পূর্বে একদিন আলোচনা করেছিলাম। ওই সময় একদিন হিরাকাল বাদশাহ সকালবেলায় তার চেহারাটা মলিন দেখা, তাকে চিন্তিত মনে হইল। তার আমোদ আনন্দ আহ্লাদ এগুলি কিছু সময়ের জন্য বিলুপ্ত হয়ে গেল। বিষয়টা এমনভাবে প্রকাশ পেল, তার সাথী সঙ্গী যারা ছিল তারা এটা বাস্তবে উপলব্ধি করতে পেরেছে। একজন সাহস করে জিজ্ঞাসা করেছিল, আজকে তো আপনার চেহারাটা মলিন দেখা যাচ্ছে। যেহেতু জিজ্ঞাসাই করেছে, হিরাকাল খ্রিস্টানদের বাদশাহ সেদিন বলেছিল যে আমি গতরাত আকাশের তারকাগুলিকে নিরীক্ষণ করেছিলাম। এই জ্ঞানটা তার ছিল, ধর্মীয় জ্ঞানও পরিপূর্ণ ছিল, তার মাঝে কতগুলি বিশেষত্ব ছিল। সে রাষ্ট্র পরিচালনায় দক্ষ ছিল, সে জ্ঞানের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ব্যক্তি ছিল। পৃথিবীর সকল অবস্থান থেকে বাস্তবতা উপলব্ধি করতে পারে। আরো আরো অনেক গুণাগুণ ছিল। সে বলল যে গত রাত আমি আকাশের তারকারাজি নিরীক্ষণ করেছি। সেখান থেকে যে বিষয়টা আমি বুঝতে পেরেছি তা হলো পৃথিবীতে নতুন একজন বাদশাহ শাসক, নতুন একজন ব্যক্তির আবির্ভাব হচ্ছে এবং তার আগমন পৃথিবীতে হয়ে গেছে। অতি শীঘ্রই সে আত্মপ্রকাশ করবে। এবং আমি আরো লক্ষ্য করেছি তার শারীরিক একটি বৈশিষ্ট্য, তিনি খতনাকারী হবেন। এই ছোটখাটো বৈশিষ্ট্য পর্যন্ত সে তারকারাজি থেকে উদ্ধার করতে পেরেছে। সে যখন তার লোকদেরকে নিয়ে আলোচনাগুলি করতেছিল, একটা পর্যায়ে সে জানতে চেয়েছিল পৃথিবীতে খতনা কারা করে, কোন সম্প্রদায়। লোকেরা তাদের জানা মোতাবেক বলল ইহুদিরা। তাহলে ইহুদিদের থেকে আমাদের আশঙ্কা আছে ক্ষতির। এই জন্য দরবারে সিদ্ধান্ত হলো ইহুদিদেরকে আস্তে আস্তে ক্রমান্বয়ে হত্যা করে পৃথিবী থেকে তাদের শক্তি সামর্থ্যকে খর্ব করে দেয়। ওই হিরাকল বাদশাহ বায়তুল মুকাদ্দাসে কয়েকদিন অবস্থান করেছিল। ইতিমধ্যেই তার কাছে একটি চিঠি আসলো তার কোনো এক গভর্নরের মাধ্যমে। এই চিঠিটা যখন তার কাছে পৌঁছে, তার প্রথম নির্দেশনা ছিল চিঠি বহনকারী ব্যক্তির তথ্য সংগ্রহ করো, সে কি খতনাকারী ব্যক্তি কিনা। লোকেরা চিঠি যিনি নিয়ে গিয়েছিলেন তার তথ্য জানল, তিনি খতনাকারী, এটা তারা পাইল। দ্বিতীয়ত বাদশাহ প্রশ্ন করেছিল যে তার পুরা এলাকার লোকেরা খতনা করে কিনা। এটারও যাচাই বের হয়ে আসলো, মক্কার সকল মানুষ খতনা করে। সেই দিন বাদশাহ অকপটে বলেছিল এই চিঠি যার থেকে এসেছে
তিনি হইলেন ওই বাদশাহ, ওই শাসক, ওই ধর্মের প্রবর্তক যার ব্যাপারে আমি অবগত হয়েছি। তিনি সেই ব্যক্তি। একেবারে পরিষ্কারভাবে সেই দিন সে এই কথা বলতে বাধ্য হয়েছে। এখান থেকে বুঝে আসে হুজুরের আগমনী বিষয় সৃষ্টিকুলের সর্বত্রই এটার আলামত, এটার চিহ্ন প্রকাশিত হয়েছে। আকাশে জমিনে সব জায়গায় প্রকাশিত হয়েছে। হাদিসের মাঝে আরো বিশদ আলোচনা আছে। বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক বৈশিষ্ট্য। হাদিসের একটা কিতাব আছে, যে কিতাবটা আমরা এখানেও পড়াই, বিশ্বের সকল দিনী প্রতিষ্ঠানে পড়ানো, যেটা হইল শামাইলুত তিরমিজি। ইমাম তিরমিজি একজন হাদিসের লেখক, সিহাসিত্তার একটা কিতাবের লেখক। তিনি আলাদাভাবে একটা সংকলন করেছেন, যে সংকলনের পরিচয় হইল শামাইলুত তিরমিজি। ইমাম তিরমিজির লেখা হুজুরের বৈশিষ্ট্য সমূহের বর্ণনা। এটা একটা কিতাব যেটা আমাদের এখানে বরং সব সারা পৃথিবীতে আরব আজম সব জায়গাতে এই কিতাবটা পাঠদান করা হয়। এখানে হুজুরের সার্বিক গুণাগুণের উল্লেখ আছে। যে বিষয়গুলি আমরা বললাম, হুজুরের দৈহিক গঠনের গুণাগুণ, নবুয়তের বৈশিষ্ট্য গুণাগুণ, হুজুরের কথার গুণাগুণ, কর্মের বিষয়, চলাফেরার বিষয়, খাওয়া দাওয়ার বিষয়, দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়, আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয়, বরং হুজুরের চারিত্রিক বিষয়, সব কিছু সুন্দরভাবে সেখানে বর্ণিত আছে। এই কিতাবের বাংলা অনুবাদও আছে। যারা আগ্রহশীল তারা এটা পড়তে পারে, মনের মাঝে প্রশান্তি বোধ হবে। হুজুরের গুণাগুণ জেনে নিজের মাঝে সেই গুণগুলি অর্জন করা হচ্ছে। যা বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে সর্বগুণে গুণান্বিত ছিলেন। ইমানের বিষয়ে, আমলের বিষয়ে, আখলাকের বিষয়ে সর্বগুণে গুণান্বিত ছিলেন। এবং সকল আম্বিয়া কেরামের মাঝে এই গুণগুলি বিদ্যমান ছিল, কিন্তু হুজুরের মতো ব্যাপক এইভাবে পরিপূর্ণতা এটা একমাত্র হুজুরের মাঝেই ছিল। যেমন আমরা কিতাব থেকে প্রাপ্ত হই, আদম আলাইহিস সালাম চারিত্রিক গুণে তিনি বিশেষত্ব প্রাপ্ত নবী ছিলেন, উত্তম চরিত্রবান ব্যক্তি ছিলেন। নূহ আলাইহিস সালাম মানুষকে ঈমানের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে নির্যাতন ভোগ করে দাওয়াতের কাজের দায়িত্ব পালন করেছে। দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, এটা নূহ আলাইহিস সালামের বিশেষত্ব কোরআনে কারীমে বর্ণিত আছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের প্রতিটি নির্দেশনাকে পালন করা,
এই বৈশিষ্ট্য ছিল। ইসমাঈল আলাইহিস সালামের মাঝে জান মাল ইজ্জত সব কিছু কুরবানি করার বৈশিষ্ট্য ছিল। যিনি আল্লাহর নামে জবাই হয়ে যাইতেও আনন্দিত ছিলেন, এত গুণ। ইয়াকুব আলাইহিস সালামের মাঝে যিনি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালামের ছেলে, আল্লাহর প্রতি সন্তুষ্টি সব সময় গুণটা তার মাঝে বিদ্যমান ছিল। তাদেরই পরবর্তী প্রজন্ম থেকে মূসা আলাইহিস সালাম, এই প্রত্যেক নবীদের কথাই কোরআনে বর্ণিত, গুণাগুণ কোরআন ও হাদিস থেকে প্রাপ্ত। মূসা আলাইহিস সালাম দ্বীনের কাজে আপোষহীন ছিলেন, কঠোর পদক্ষেপ গ্রহণকারী ছিলেন। দ্বীনের ধর্মীয় ক্ষেত্রে কোনো আপোষ করেন নেই, কঠোরভাবে তিনি পালন করতেন। মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের মাঝে ছিল নম্রতা অনেক বেশি। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাগিনা সম্পর্কে নবী ছিলেন। কোরআনে যার বর্ণনা এসেছে তার মাঝে জ্ঞানের গভীরতা, হিকমত ছিল অনেক বেশি। দাউদ আলাইহিস সালামের মাঝে একে তো তিনি 4 নবীর একজন, দ্বিতীয়ত তার সুকণ্ঠ, উত্তম কণ্ঠের অধিকারী ছিলেন। দুনিয়াতে যখন তিনি এই জাবুর পড়তেন, পশু পাখি জমা হয়ে যেত, সমুদ্রের মাছও জমা হয়ে যেত, এত সুললিত কণ্ঠে তিনি পড়তেন, আকর্ষণীয়, যার ব্যাপারে হাদিসে পাওয়া যায় এই কোরআন শরীফ জান্নাতে তিনি আমাদেরকে পড়ে শোনাবেন। সেই দাউদ আলাইহিস সালামের সেই সুকণ্ঠ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে জানি আম্বিয়াদের মাঝে তিনি সবচেয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক তাকে অনেক কঠিন পরীক্ষা করেছেন, এত ধৈর্যশীল ছিলেন। পৃথিবীর মানুষ এত কষ্টের অসুস্থতায় কেউ লিপ্ত হয় নাই, কিন্তু তিনি সেখানে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইউনূস আলাইহিস সালামের মাঝে ছিল আল্লাহ পাকের আনুগত্য। যিনি মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, এটা আল্লাহ পাকের পরীক্ষা ছিল। ইউসুফ আলাইহিস সালামের মাঝে ছিল রূপ লাবণ্য, সৌন্দর্য, শুধু দেহের নয় ভাষার, এবং স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার গুণ, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। হযরত ইউসা নামক একজন নবী ছিলেন, যার জীবনের মাঝে অনেক বেশি জেহাদ, ইসলামী জেহাদের উল্লেখ আছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার মাঝে ছিল গাম্ভীর্যতা, দৃঢ়তা, এই গুণটা অনেক বেশি ছিল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যার পিতা জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সমসাময়িক, তার মাঝে ছিল পবিত্রতার গুণ। ঈসা আলাইহিস সালামের মাঝে ছিল দুনিয়া বর্জনের বৈশিষ্ট্য। দুনিয়ার কোনো মোহে তিনি কোনোদিন কোনো বিষয়ে আকৃষ্ট নেই। এগুলি হইল বিশেষ গুণ। এই যে গুণগুলি আম্বিয়া একরামের বলা হলো, এই সবগুলি গুণ
একসাথে হুজুরের মাঝে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। তিনি আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া একরাম পৃথিবীতে এসেছেন, সকলের মাঝে সব ধরনের গুণই ছিল। কিছু কিছু গুণে বিশেষত্ব ছিল। ওই বিশেষত্বের গুণগুলি প্রতিটি গুণে আমাদের নবীর জীবনে বিশেষত্বের ভিত্তিতেই বিদ্যমান ছিল। এই জন্যই তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন। সকল নবীদের চাইতে তার আরো কিছু বিশেষত্ব আছে। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি এতে ব্যস্ত থাকবেন। পৃথিবীর মানুষ তাদের কাছে সুপারিশের জন্য যাবে, তারা এক কথায় উত্তর দিবেন, আমি এই সুপারিশের যোগ্য নই। কিন্তু সর্বশেষ নবী যখন তার কাছে যাবে, তিনি বলবেন, আমি সুপারিশ করার জন্য প্রস্তুত আছি। আর তিনি ইয়া উম্মতি বলতে থাকবেন। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক মেহেরবানি করেছেন আমাদের জীবনে তার আদর্শ গ্রহণ করার মাধ্যমে আমাদের কামিয়াবি ইহজগতের পরজগতে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন এবং আমাদেরকে তার পরিপূর্ণ উম্মত হওয়ার, আল্লাহ পাকের বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল